ঘরে যদি শুধুমাত্র আটা আর আলু থাকে তাহলে কিন্তু সকাল বিকালের জন্য সুন্দর সুন্দর মুখরোচক নাস্তা বানিয়ে খাওয়া যায়, আর সবারই কিন্তু খুবই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি আপনাদের মাঝে আরও সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, বাটিতে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম, আমার যতটুকু লাগবে ততটুকুই দিলাম। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। এখন সুন্দর করে হাত দিয়ে ময়দার সাথে সয়াবিন তেলটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে এই ডোটা বানিয়ে নেব। এই যে নর্মাল পানি নিয়ে নিয়েছি, আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এই ডোটা বানাতে হবে, আর ডোটা কিন্তু সুন্দর সফট করে বানিয়ে নেব। এ পর্যায়ে দেখতে পারতেছেন কথা বলতে বলতে কিন্তু ডোটা আমার একদমই রেডি হয়ে গেছে। এই যে, তবে এখানে আমি উপর দিয়ে আর একটু সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। সয়াবিনের তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে 2-3 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে এই যে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। তবে এখানে আমি নাস্তাটা বানানোর জন্য শুধুমাত্র একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাও আপনারা কম বেশি করে নেবেন। আলুটা এখন আমি হাত দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। আপনারা গ্রেটারের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে এটা সুন্দর করে ভর্তা করে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, তবে আপনারা এখানে গোলমরিচের গুঁড়া, চাট মশলা দিতে পারেন। আর ঝালটা কিন্তু কম বেশি করে দিবেন, যার যতটুকু পছন্দ। এখন আমি সুন্দর করে দেখতেই পারছেন সময় নিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি যে ডোটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, এই যে ডোটা দেখতে পাচ্ছেন আরও অনেকটুকু সফট হয়েছে, আর এটা কিন্তু নরম নরম করে একটু বানিয়ে নেব। এখন আমি আবারও 2-3 মিনিটের মতো একটু মেখে নিয়ে এই যে এখানে আমি সুন্দর করে বেলে নেব। তবে এখানে আপনারা ছোট বড় করে লেচি নিতে পারেন। আমি 3টা লেচি কেটে 2টা লেচি আমি ঢেকে রেখে দেব, আর একটা লেচি আমি সুন্দর করে ভালো করে রুটির মতো বেলে নেব। তবে লেচিগুলো কিন্তু ঢেকে রেখে দিবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে লেচিটা রুটির মতো করে নিয়ে আমি এখানে ময়দা দিয়ে বেলে নেব, তবে আপনারা ময়দা ছাড়াও বেলতে পারেন। এই যে ময়দা নিয়ে আমি এখন সুন্দর করে বেলে নিচ্ছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন ভাই বোনেরা, প্লিজ ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এ পর্যায়ে দেখতে পারতেছেন সুন্দর মতো একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এখন এখানে আমি একটা ছোট গিলাস বা কাপ নিয়েছি, এটা দিয়ে ছোট ছোট করে সুন্দর করে আমি পিস করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে যার যার মতো করে কোনো একটা কৌটা দিয়েও এভাবে করে পিস পিস করে নেবেন। এখন এই যে দেখতেই পারতেছেন একটা একটা করে আমি উঠে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছিল, খেতে দুর্দান্ত লাগে। তাই বলছি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। এখন এই যে এখানে আমি আলু ভর্তাটা এভাবে করে সুন্দর করে হাত দিয়ে দিয়ে চাপ দিয়ে ভালো করে সমান করে দিয়ে এই যে এভাবে করে বানিয়ে নেব। তবে আলু ভর্তাটা যদি বেরিয়ে যায় এজন্য সুন্দর মতো কিন্তু হাত দিয়ে মুখটা আটকে দিতে হবে। তবে এই পিঠাগুলো কিন্তু বা নাস্তাগুলো একদম পুলি পিঠার মতো, যেভাবে করে আমরা ভাজা পুলি পিঠা বানিয়ে থাকি। এভাবে করে একটা বানানো হয়ে গেছে। এখন আমি আর একটাও বানিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। ওইভাবে করেই আলু ভর্তা দিয়ে সুন্দর করে সমান করে মিলে দিয়ে
আবারও সুন্দর করে মুখ আটকে দিচ্ছি। তবে আমার ভিডিওতে যদি কোনো নতুন ভাই বোনেরা এসে থাকেন, প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে দেখতেই পারতেছেন অনেকগুলা পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। আর পুরাতন ভাই বোনেরা যারা আমার পাশে আগের থেকে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এখন দেখতেই পারতেছেন সবগুলো বানিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি এই যে কিছু নাস্তা বা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো অনেক সকালে বানিয়েছিলাম, আবার তখন কিন্তু অনেকটাই মেঘ লেগেছিল, অন্ধকার হয়ে আসছিল। এই জন্য ভিডিওটা কিন্তু আমার মাঝে মাঝে অন্ধকার হয়েছে, তাই বলতেছি সবাই স্কিপ করে যাবেন, কিছু মনে করবেন না। এখন এই যে নাস্তাগুলো এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিয়েছি। আর এগুলো কিন্তু বেশি এটা জোরে গ্যাসের চুলা দিবেন না, পুড়ে যাবে, কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। এর জন্য আমি কিন্তু গ্যাসের চুলার ভোল্টেজটা একটু হালকা করে রেখে দিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু ভাজা হয়ে এসেছে। এগুলো আমি উঠে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, তবে আপনারা এর চাইতেও অনেকটা কালার করতে পারেন। আমার কাছে কালার এরকমই ভালো লাগছিল, তাই আমি এভাবে কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে নিলাম। মাশাআল্লাহ অনেকটাই ক্রিস্পি হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত। এখন আমি আরও কিছু ভেজে নিচ্ছি, এগুলো আমি এক এক করে এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এক পিঠ হয়ে গেছে, এগুলো আমি উল্টে দিচ্ছি। আর আপনারা এভাবে করে এই পিঠা বা নাস্তা বানিয়ে খাবেন, বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে, আবারও বলবে আবারও বানাও। আমার ছেলের কিন্তু অনেকটাই পছন্দ হয়েছিল, আমার দুই ছেলেই খুবই তৃপ্তি সহকারে খেয়েছিল। আমি কিন্তু বেশি একটা খেয়েছিলাম না। এখন দেখতে পাচ্ছেন এগুলো উঠে নিয়েছি। আরও কিছু বানিয়েছিলাম, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় আমার দুই ছেলে খেয়ে নিয়েছিল। আপনাদের মাঝে আমি এই কয়টা পরিবেশন করে নিলাম। এখন দেখতেই পারতেছেন কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় আর ক্রিস্পি দেখা যাচ্ছে। আর ঝাল ঝাল এভাবে করে যদি এই নাস্তা থাকে তাহলে তো কথাই হবে না। এটা কিন্তু সসের সাথে খেতে পারেন। আর পেঁয়াজ মরিচ দিয়ে আমি পরিবেশন করে দেখাবো। আমার ছেলের কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে অনেকটাই পছন্দ, বড় ছেলের। এখন এই যে দেখতে পারতেছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর এই যে মুচমুচে হয়েছিল, হাতের চাপে কিন্তু ভেঙে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি, দেখুন। তবে আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।